রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গিয়ে একটা পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন। পাথরটা লাগিয়া পাথর লাগিয়া মাথার হেলমেট ভাঙিয়ে একটা রড প্রবেশ করলেন নবীজির মাথার মধ্যে। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। নবীর সাহাবীরা কাঁদে রে পাগল হইয়া, সাহাবীরা কাঁদে, নবী গো, মায়ের নবী, নবী গো, আমাদের থুয়ে যদি চলে যান কার কাছে দুঃখের কথা বলবো? নবী গো, আপনার ছাড়া বাঁচতে পারি না, আপনার ছাড়া কিচ্ছু ভালো লাগে না। নবী গো, আমার নবী যদি মারা যায় আমরা কি লয়া বাঁচবো রে? নবীর সাহাবীরা চারিদিকে ঘিরে দাঁড়ায় রইলেন। রাসূলের সাহাবীরা চারিদিকে দাঁড়াইয়া কাঁদতে লাগলো। নাম হলো মালিক ইবনে সিনান। একটা দৌড়িয়ে এসে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, কি হয়েছে রে, তোমরা কেন ভিড় জমাও? বলে, মালিক রে, আমার নবী বুঝি আর নাই, নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। কাফের বেঈমানেরা পাথর ছুঁড়ে মারছে, ওই পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লেগেছে। মাথায় হেলমেট ভাঙিয়ে একটা লোহা প্রবেশ করেছে, আমার নবীজির মাথার মধ্যে পড়েছে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, একটু সরে দাঁড়া রে, দেখতে দে, দেখতে দে, আমার নবীরে দেখতে দে। মালিক ইবনে সিনান ডাকতে বলে, নবী গো। নবী কথা বলে না, মাথাও নাড়ে না, চোখ মেলে না। মালিক ইবনে সিনান ওই মাথার রড খানা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। আল্লাহু আকবার বলো। মাথার রড খানি টান দিয়ে বাইর করলেন, ও রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রক্ত যখন চেটে খেয়ে ফেলেছে গো, আল্লাহর নবীর রক্ত যখন চেটে খেয়ে ফেলেছে, মালিক ইবনে সিনান সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান, তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষের রক্ত খাওয়া হারাম, আপনি রক্ত পান করেছেন, আপনার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিছুক্ষণ পরে হুঁশ হইলেন। সাহাবীরা বলে, হুজুর, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে নবী গো, কারণ রক্ত পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, মালিক রে, তুমি কি জানো না মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সিনান বলে, নবী গো, আমার নবীর রক্ত মোবারক জমিনের মধ্যে পড়বে, আমি মালিক দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? আমি মালিক বেঁচে থেকে কি লাভ? আমার নবীর রক্ত আমি বেঁচে থাকতে জমিনের মধ্যে পড়বে, আমি মেনে নিতে পারবো না। পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত হালাল হালাল হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নবী ডাকতে বলে, মালিক ইবনে সিনান রে, উপস্থিত যত সাহাবীরা আছো গো, তোমরা তাকায়া দেখো, পৃথিবীর মধ্যে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, ও নবীর আশিকেরা শুনে নাও, আমার নবী কয় অন্য কেউ না, আমার নবী বলতেছে, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যদি কোন জেতা জান্নাতি মানুষ দেখতে চাও, জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। সব জায়গা ফতোয়া চলে না, সব জায়গা মেসাল চলে না, নবীর শানে কোনো মেসাল চলে না রে বাবা। এর মালিক ইবনে সিনানকে সাহাবীরা দেখে রে, কয়, মালিক রে, তোর জীবন ধন্য, আমার নবী দুনিয়া থেকে সার্টিফিকেট দেয়া গেল, আমার মালিক জান্নাতি, জিতা মানুষ, জিন্দা মানুষ জান্নাতি,
তোমার কপাল বালা রে। ও মুসলমান শোনো, এখন রাসূলুল্লাহর সঙ্গে মেসাল কেমনে করে দাও। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় ফেরবো গো। রহমতের নবী গভীর রাত্রে জরুরাত কাজে গেলেন। জরুরাত কাজে যাইয়া নবীজি পায়খানা মোবারক যেটা করতে গেলেন, নবীজি একদিন হঠাৎ করে পায়খানা করতে গেলেন। পাথরে হঠাৎ করে মুসলমান এই কথাগুলো বললে বড় আশ্চর্য লাগবে। নবী যখন প্রসাব পায়খানা পড়তেন, যদি জরুরাত মনে করতেন, শুকনা জমিনের মধ্যে, ফাঁকা জমিনের মধ্যে মুসলমান গাছগাছালি হয়ে যেত। আবার রাসূলুল্লাহ সেখান থেকে কাজ সারিয়া উঠতেন, আবার জঙ্গল পরিষ্কার হয়ে যেত। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করত হাবিবের। এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছে আমার নবীরে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমার বাবারা শুনে নাও, রহমতের নবী পায়খানা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড়াইয়া যাইয়া নবীর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আম্মা জানের গা দিয়ে ঘাম ছড়ে রে। জমিন বলে, আমার মাওলা, আমার একটু কথা বলার সুযোগ করে দাও। আম্মা জানের সঙ্গে কথা বলবো। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে। আম্মা জান একটা পাথরের মধ্যে আর একটা পাথর জ্বালাইয়া জ্বালাইয়া নবীর পায়খানা দেখতেছিলেন। জমিন বলে, আম্মা জান, আম্মা জান চারিদিকে ডান দিকে তাকায়, লোক দেখে না। বাম দিকে তাকায়, লোক দেখে না। সামনে পিছনে দেখে, লোক দেখে না। ডাকতে বলে, আম্মা জান। আবার ডান বামে তাকায়, লোক দেখে না। তৃতীয়বার ডাক দিলেন, আম্মা জান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আম্মা জান গো, আপনি কি খোঁজেন গো? আম্মা জান ডাকতে বলে, কে রে, তুমি ডাকলা আমারে? আমি তো কাউকে দেখতে পাই না। জমিন বলে, আম্মা জান, আমরা মাটি। ও আম্মা জান, আপনি কি খোঁজে? কই মাটি রে ও জমিন। এই মাত্র আমার নবী জরুরাত কাজ করলেন, নবীজি পায়খানা মুবারক করল। আমার নবীর পায়খানা কোথায় গেল একটু বলো আমারে। আমার বলো, আমার নবীর পায়খানা আমি দেখবো কেমন। সাহাবীরা যখন জিগাইবে আমারে, যদি কেউ জিগায় রাসূলুল্লাহর পায়খানা কেমন ছিল, আমি কি বলবো? যেহেতু তারা আমি অর্ধঙ্গিনী, আমারে বলো জমিন রে, আমার নবীজির পায়খানা মুবারক কোথায় গেল? জমিন বলে, আম্মা জান গো, যেদিন থেকে আমার মালিক আমারে জমিন বানাইছে সেই দিন থেকে আমি অপেক্ষা আছি, কবে আমার নবী আমার উপরে দিয়ে হাঁটবে, কবে আমার নবী আমার উপরে প্রস্রাব করবে, কবে আমার নবী আমার উপরে পায়খানা করবে। আমার নবী পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আমার নবীর পায়খানা জমিন পায় না। যে মৌলবী পায়খানা করে কয় দোস্ত খা, খুব ভালো, আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, খা। কুত্তায় শুয়ে শুয়ে দেখে এটা হারাম না হালাল। কথা কয় না? এটা কুকুরে শুইয়া শুইয়া দেখে এটা চলবে কি চলবে না। যে মৌলবী কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, আমরা সুন্নিরা মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ। কারণ নবীকে সাধারণ বললে জীবন দিতে রাজি আছি, নবীরে সাধারণ মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর রাত্রে নবীজি আসলেন বাড়ি গো। মেহমানকে নবীজি বললেন প্রস্রাব করে। নবীজি হাতের মধ্যে যেন, মেহমান আমার প্রস্রাব মোবারক রেখে দাও। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো। গভীর রাত্রে নবী কো, মেহমান বাইরে অনেক শত্রু আছে, প্রস্রাব মোবারক রেখে দাও, এটা সকাল বেলা ফেলে দিতে হবে। নবী বলে, মেহমান রে প্রস্রাব খানা রেখে দাও।
সকাল বেলা ফেলে দিতে হবে। রাত্র গভীর হয়ে গেছে, উম্মে আইমান চিন্তা করে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে এই প্রস্রাব জমিনের মধ্যে ফেলবো, এটা মানুষ পাড়াইবে, আমি কেমনে মেনে নিব? আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে। আলেমরা শোনো, আমরা কেন সুন্নিরা পাগল হই? নবীর সাহাবীরা কেমন পাগল ছিল। ডাকতে বলে, আল্লাহ আমার নবীর প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে রে, আমি উম্মে আইমানকে তুমি কেন জীবিত রাখছো আল্লাহ? আমার নবীর প্রস্রাবের উপরে আমি পা লাগাইতে দিব না রে। গভীর রাত্রে নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান খেয়ে ফেলছে। ধরে বলেন, এই দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিও। দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এখন রাসূলের পক্ষে যদি থাকতে হয়, শরীয়তের বিধান মেনে সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? দিনে তোমার মৃত্যু হয় নাই, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলাম রাসূলের প্রেমিকে মরতে রাজি আছে কিনা? পিছের মানুষগুলো হাত উঠাইলো, সামনের মানুষগুলো উঠাইলো না। তার মানে ফরজও মানবে না, সুন্নাতও মানবে না। নবীর গোলাম হই, নবীর প্রেমিক হইতে লাগলে নামাজ লাগবে, শরীয়তের বিধান লাগবে। আল্লাহর গোলাম হইতে লাগলে আল্লাহর হুকুম মানা লাগবে, সুন্নাত তরিকায় চলা লাগবে। কিছু লোক উঠাইছে নবীর পক্ষে থাকতে চায়, আল্লাহর গোলাম হইতে চায়, কিছু লোক উঠাই নাই। তার মানে আপনারা কোন দলের লোক আমার বুঝি আসলো না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম রাসূলের সুন্নাত তরিকায় চলে রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখন কেন চাইবেন না? রাসূল সাজ লাগবে কবরে, নবীজি লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে, নবী লাগবে হাসরের ময়দানে। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য কল্যাণ স্বরূপ নবীজি দুনিয়ার মধ্যে শরীয়তে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, মারিফতে তাকাইবেন নবী, জিন্দেগির মধ্যে তাকাইবেন নবী। নবী ডাকতে বলে, উম্মতের আগে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ এই পৃথিবীর মধ্যে আমি আমার নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কেমনে সংসার করবে এগুলো করেছি। এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ। এর বুকার দলেরা শোন, গাদার দলেরা শোন, নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুম, এরা মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক? এখন মাটিতে মাটিতে বেশ কম আছে কিনা? কত বলেন, আছে কিনা? এখন নবীর সঙ্গে যারা মিশাল দেয়, দিলের কাণ্ডে লাগা শোনো। এবার মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ সরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন সেই যদি বলে মদিনার পাথর পাথর, বাংলার পাথর পাথর, আরে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। আদম নবী ডাকতে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। আদম নবী ডাকতে বলে মালিক আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও গো। এই এলাকার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আদমরে জালিম বলে তার ঈমান থাকবে না যাবে? আদম তো নিজে কইছে রব্বানা যালামনা, আমি কই নাই, আদম নবী কইছে। কইছে আল্লাহ রে আমি জালিমদের অন্তর্ভুক্ত হইয়া গেছি। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম কয় সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, বউটা তালাক হয়ে যাবে। এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ, আমার কাছে হই আসে তোমাদের কাছে হই আসে না। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবীরে যদি কোনো ব্যক্তি কোনো মৌলবী কয় আমগার মতো মানুষ, ওর বউ তালাক তো হবে হবে, ওর ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান শুনে নাও, ও দাদুরা ভাইয়েরা শোনো, শুধু আদম নবী নাই, ইউনূস আলাইহিস সালামও ডাক দেখে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি মাবুদ। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান যাবে না থাকবে? আরো জোরে কইতেন নি? যাবে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা বুঝে নিবেন, উলামায়ে কেরাম ভালো করে বুঝে নিবেন। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু, কারণ সংসার করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি বাজারে ঘাট করেছি, বিয়ে শাদী করেছি, আরে দুনিয়ার জিন্দেগিটা সব আমি করেছি রে বান্দা। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা শুনে নাও। নবী কয় এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা বড় ধন্য, আমার উম্মতের জিন্দেগিটা বড় ধন্য। এখন আমার দেশের কাঠমৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আবার নবী মারা গেছে, কেউ কয় নবী মারা গেছে রে। নবী কয় কি কয় ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে শুইনা নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কেন নবীর পক্ষে কথা বলি, কেন নবী বলা পাগল হই, এর মধ্যে কেন কেনর উত্তর শুইনা নাও। নবী গো ও নবী, তোমার আশিকেরা প্রেম দরিয়ার মধ্যে ডুব দিছে গো। নবী কফাতি খায়রুল লাকুম, ও মামাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতির রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, উম্মতের কল্যাণের জন্য শুধু আমি বিদায় নিলাম। যারা কয় নবী মারা গেছে, আমাদের নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আরে যারা মানিস না তারা শুই না ল। নবী বলতেছে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই হুমনার জমিনে অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করছে, জান্নাতের বাগানে বয়া কাঁদতেছে, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ আমার অমুক উম্মত তোমার প্রেমে দিওয়ানা। আবার যদি কোন উম্মত গুনাহের মধ্যে ডুব দেয় রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আরে অন্যায় করে ছেলে বাপ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করি আমি আপনি ক্ষমা চাই আমার নবী। এই জন্য তো সুন্নিরা কয় খালি নবী 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 নবী, জোরে জোরে বলেন ঠিক কিনা?